ওকে, এরপরে আমাদের টেবিলের ক্ষেত্রে 3 নাম্বার বৈশিষ্ট্য একটু লিখে নেন। হ্যাঁ, টেবিলের কোনো একটি রো এর রো বলতে রো মানে সারি, তাই কি না? টেবিলের কোনো একটি রো এর উইডথ কমালে ওই বরাবর যতগুলো রো থাকবে সবগুলো রো এর উইডথ কমবে এবং বাড়ালে উইডথ বাড়বে। সবগুলো রো এর উইডথ কমবে এবং বাড়ালে মানে উইডথ যদি আমি বাড়াই তাহলে উইডথ বাড়বে। হ্যাঁ, তবে এখানেও আরেকটা কন্ডিশন আছে, রোগুলোর মধ্যে যেটার ম্যাক্সিমাম উইডথ থাকবে সেটাই কাজ করবে। ম্যাক্সিমাম আমরা হাইটের ক্ষেত্রেও যেটা ম্যাক্সিমাম কাজ করছে, উইডথের ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমামটাই কাজ করবে। ঠিক আছে, টেবিলের একটা রোতে, ঠিক আছে, টেবিলের কোনো একটি রো এর উইডথ কমালে ওই বরাবর যতগুলো রো থাকবে সবগুলোর উইডথ কমবে। বৈশিষ্ট্য লেখা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা ওটা একটু প্র্যাকটিক্যাল দেখা শুরু করি। আমরা অলরেডি দুইটা দেখে গেছি। একটা হচ্ছে আমরা জানি টেবিলের একটা রো এর মধ্যে মানে যে কোনো রো এর ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে টেবিলের যে রোতে ম্যাক্সিমাম কলাম থাকবে আমাদের টেবিলের সবগুলো রো ওই পরিমাণ কলাম এক্সপেক্ট করবে, যেটা অলরেডি দেখা হয়েছে। এখানে 3টা আছে, এও এক্সপেক্ট করতেছে 3টা। আবার আরেকটা দেখা হয়েছে টেবিলের যে কোনো রোয়ে আমরা একটা হাইট, রো এর যে কোনো একটা কলামে যদি হাইট প্রদান করি ওই হাইটটা ওই বরাবর যতগুলো মানে ওই রো এর মধ্যে যতগুলো কলাম আছে সবগুলো পেয়ে যাবে, সেটা কিন্তু এখানে পেয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এভাবে আমরা একটা কাজ করে ফেলি। আমাদের হচ্ছে দ্বিতীয় রো এর ক্ষেত্রে যে হাইটটা আছে ওটা আমরা দিয়ে দেই। দ্বিতীয় রো এর ক্ষেত্রে HCIGHT হাইট যেটা আছে আমরা বলেছি কত জানি 60 পিক্সেল। 60 পিক্সেল তৃতীয় রো এর ক্ষেত্রে আমাদের হাইট কত দেওয়া আছে সেটা একটু দিয়ে নেই। তৃতীয় রো এর ক্ষেত্রে আমাদের হাইট যেটা আছে সেটা হচ্ছে 550 মেবি 550 পিক্সেল। এবং চতুর্থ রো এর ক্ষেত্রে আমাদের হাইট যেটা বলা আছে সেটা হচ্ছে কত 50 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা আমরা এখন যে ওয়েবসাইটটা ডিজাইন করতেছি এটার স্ট্যাটিকটা ডাইনামিক? ডাইনামিক কেন? স্ট্যাটিক ডাইনামিক, ডাইনামিকের জন্য অবশ্যই আমাদের সার্ভার সাইডে একটা ল্যাঙ্গুয়েজ লাগবেই লাগবে। ঠিক আছে, আমরা এখানে হাইট প্রোভাইড করে দিছি সবগুলোতে আশা করি। প্রথমটাতে আমরা হাইট 150 পিক্সেল, দ্বিতীয়টাতে 60 পিক্সেল এন্ড থার্ডটাতে হচ্ছে 550 এবং সর্বশেষে হচ্ছে 50 পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ 550। হয়েছে? হয়ে গেলে একটু বলবেন। আচ্ছা এই টপিকসটা কিন্তু শেষ করে আপনাদের ছুটি দিতে হবে, আপনারা সেভাবে একটু প্রিপারেশন নেন, না হলে আসলে হযবরল অবস্থা হবে। ঠিক আছে, টপিকসটা খুব বেশি নাই, শেষ করতে 10 মিনিট লাগবে, কিন্তু আপনাদের সেভাবে কাজ করতে হবে, তাহলে 10 মিনিট লাগবে। ওকে, আমরা যদি এখন এটা একটু সেভ করি এবং ব্রাউজারে দেখি, দেখেন আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার চলে এসেছে, কিন্তু এখানে গন্ডগোল আছে। দেখেন আমাদের এটা হওয়া উচিত এইখান থেকে মাথা পর্যন্ত, এখানে হওয়া উচিত এই দুইটা মিলাই একটা, আর এটা শিফট করে এখানে চলে আসা উচিত, আর এখানে এটা পুরোটা নিয়ে নেওয়ার উচিত। আর আরেকটা বিষয় আমাদের দরকার, সেটা হচ্ছে এটা তো এভাবে রাখলে এপাশে একটা গ্যাপ আছে, দেখতে খারাপ লাগছে না, এটাকে আমাদের মাঝখানে নিয়ে আসা উচিত।
মাঝখানে নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে টেবিল আছে না, টেবিলের এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। আমরা যে অ্যাট্রিবিউট লিখতেছি বর্ডারের পরে উইথ, এই বর্ডারের পরেই যে উইথ লিখতে হবে তার কোনো মানে নাই, আমরা যে কোনোভাবে লিখতে পারি। আমরা প্রথমে উইথ দিতে পারি, তারপরে বর্ডার দিতে পারি, ঠিক আছে। এখানে সিকোয়েন্স মেনটেন করার কিছুই নাই অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। তো আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যালাইন। অ্যালাইন দ্বারা আমরা হচ্ছে একটা টেক্সট বলেন, একটা কন্টেন্ট বলেন, এটা সব কিছুর অ্যালাইন আমরা ফিক্সড করে দিই। হ্যাঁ, এটা কোথায় থাকবে? অ্যালাইন বিশেষ করে লেফট হয়, রাইট হয় অ্যান্ড সেন্টার হয়। সেশনটা হচ্ছে 50 পিক্সেল। জিএন অ্যালাইন দ্বারা আমরা অবস্থানটা নিয়ন্ত্রণ করতে পারি। এটা হয় তিনটা, একটা লেফট যেটা ডিফল্ট হিসাবে থাকে, আর একটা রাইট, আর একটা হচ্ছে সেন্টার। তো আমাদের দরকার ওটা যেন মাঝখানে থাকে, তাই কি না? আমরা ওয়েবসাইট সবসময় মাঝখানেই দেখি, তাই এটা দিয়ে দেবো হচ্ছে সেন্টার। আচ্ছা, আমরা কোটেশনের মধ্যে যেটা দিচ্ছি, ঠিক আছে, এই যে কোটেশনের মধ্যে আমরা যেটা দিয়ে দিচ্ছি না, এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে। আমরা আগে যেটা লিখতেছি এটা অ্যাট্রিবিউট নেম, আর ইকুয়াল দিয়ে পরে যেটা লিখতেছি এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। মনে না থাকলে লিখে রাখতে পারেন। আমরা ইকুয়ালের আগে যেটা লিখতেছি এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। ইকুয়াল দেওয়ার পরে কোটেশনের মধ্যে আমরা যেটা লিখছি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, ঠিক আছে। আমি আবারও বলে রাখছি, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট বিশাল বড় একটা সমুদ্র। আমরা অ্যালাইন যেটা লিখছি এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এরপরে কোটেশন দিয়ে যেটা লিখছি ইকুয়ালের পর এটাকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, ঠিক আছে। HTML আমরা কিছুই শিখতে পারবো না কোর্স শেষে, কিন্তু অনেক কিছুই শিখবো, ঠিক আছে। অনেক বিষয় আছে, মনে থাকবে। কাজ করতে থাকেন, এই বিষয়গুলো বারবার তো রিপিট হতে থাকবে। আর একটা বিষয় যখন বারবার রিপিট হতে থাকবে তখন কি হবে? এমনি মনে থাকবে, কারণ এই ফর্মুলা দিয়ে বাকি সব কিছু করা হবে। আপনি দেখেন, গতকাল শুরু করছিলাম ডক টাইপ HTML হেড বডি, আজকেও লাগছে। আপনি যত HTML ডকুমেন্ট তৈরি করবেন ওইটুকু লাগবেই লাগবে। তার মানে কি, ওটা কি গতকালের আগ পর্যন্ত আপনারা জানতেন? অনেকেই হয়তো জানতেন না, কিন্তু শিখে গেছেন। এরপর থেকে প্রতিদিন করতে থাকবেন, তখন ওটা তো মনে থাকবেই। আচ্ছা, অ্যালাইন সেন্টার দেওয়ার পরে ডকুমেন্টটা যদি সেভ করি এবং এটাকে রিলোড করি, দেখেন এটা মাঝখানে চলে এসেছে, ঠিক আছে। মাঝখানে আসেনি, আসতে আপনারা বানান ভুল করেছেন, হয়তো এটা ভুল করেছেন অথবা এটা ভুল করেছেন, না হলে ইকুয়াল দিয়ে কোটেশন হবে, এটা ভুল করেছেন। আচ্ছা, আসবে, অবশ্যই আসবে, অবশ্যই আসবে। এখানে কিছু একটা ভুল হয়েছে, না হলে। আচ্ছা, পরে একটা কথা আছে। এখন দেখেন, আমরা আউটপুটটা দেখি এবং এখানে কিছু কথা আছে, দেখেন। আসার কথা একটু দেখেন, আমাদের যে আউটপুটটা দেখা যাচ্ছে এখানে, আমাদের দরকার এই দুইটাকে একসাথে, এরপরে এখানে এই বিষয়টা এইখানে, ঠিক আছে। এইটা করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা কাজ করি, মনে আছে? আমাদের দুইটা সেলকে একসাথে মার্জ করার জন্য একটা কাজ করি, মনে আছে? কারো একটা বলে এরকম
দেখেন এখানে আমাদের এ একটা টোটাল কিন্তু 3টা কলাম আছে, যদিও অস্তিত্ব কিন্তু একটার দুইটা, এই দুইটার। এখন আমার ওই চিত্র অনুযায়ী আমি যদি দেখি তাহলে আমার এই দুইটাকে একটা করতে হবে। তাহলে দুইটাকে একটা করতে হলে আমার এটার সাথে এটাকে মার্জ করতে হবে না, প্রথমটার সাথে পরেরটা। তার মানে আমার স্প্যান প্রপার্টি এই জিডির মধ্যে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখন যদি আমার এরকম দরকার হতো, আমার এটা এবং এটাকে মার্জ করা লাগতো, এটা এইভাবেই থাকবে, এটা এবং এইটা, তাহলে আমার কিন্তু স্প্যান প্রপার্টিটা এটার সাথে ইউজ করা লাগতো, দ্বিতীয়টার সাথে। এটাই আসলে বোঝার বিষয়, ঠিক আছে। ওকে, আমরা কোডে চলে আসি, কাজ করলে আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা স্প্যান প্রপার্টিটা অ্যাপ্লাই করে ফেলি। আমাদের কোডে এসে আমরা অলরেডি দেখছি আমার এটা এবং এটাকে মার্জ করতে হবে, তাহলে মার্জ কোনটার সাথে হবে, আমার প্রথম টিডির সাথে, তাই কি না। তাহলে প্রথম টিডি যেটা আমাদের এই যে ফার্স্ট রোর মধ্যে আমাদের ফার্স্ট টিডি যেটা আছে, এরপরে আমরা হচ্ছে একটা স্প্যান প্রপার্টি দিব, কল স্প্যান, এটা দিব, ঠিক আছে। এখন আমার এখানে ইকুয়াল দিয়ে আমরা কোটেশন দিব, দেওয়ার পরে আমার কয়টাকে মার্জ করতে হচ্ছে দেখেন তো, একটা দুইটা, এই দুইটাকে একসাথে মার্জ করতে হচ্ছে না, তাই আমি এখানে দিব হচ্ছে 2, ঠিক আছে। বিষয়টা রিপিট করছি আরেকবার, আমার এখানে মার্জ করতে হচ্ছে কয়টা কলাম, এ একটা এবং এ একটা, দুইটা না, তাই আমি এখানে ইউজ করছি 2, ঠিক আছে। আমরা এটা সেভ করে এটাকে যদি একটু রিলোড করি, দেখেন কাঙ্ক্ষিত আউটপুটের কাছাকাছি চলে এসেছে, ঠিক আছে। এখন দ্বিতীয়টাতে কি করতে হবে একটু বোঝার চেষ্টা করেন। দ্বিতীয়টা কি হবে, সবগুলো একাই নিবে না, এই একটাই তো সবগুলো নিবে, তার মানে কি 1 2 3, তাহলে কল স্প্যানের ভ্যালু কত হবে 3, যেহেতু তিনটা, একটা দুইটা এ একটা, তিনটা, তাহলে আমাদের দ্বিতীয় সেকেন্ড রোতে আমরা যে কল স্প্যানটা ইউজ করব, কল স্প্যান, সেটাতে ভ্যালু হয়ে যাবে 3, ওকে। তাহলে আমাদের ফোর্থ রো যেটা আছে সেটা তো একই, ফোর্থ রো আর ওই আমাদের সেকেন্ড রোর মধ্যে কোনো ডিফারেন্স আছে, কোনো ডিফারেন্স নাই, চেহারা তো একই, শুধু হাইটের একটু ডিফারেন্স। তাহলে আমরা 4 নাম্বার রোতেও ঠিক একইভাবে কল স্প্যানটা অ্যাপ্লাই করে দেব, কল স্প্যান হবে 3। বুঝে বুঝে করার চেষ্টা করবেন, মুখস্থ করে কাজ করলে হবে না। মুখস্থ পড়ে আপনি যে কাজটা করতে পারেন, এসইওর কাজটা করে নিতে পারেন মুখস্থ করে, কিন্তু এই কাজটা মুখস্থ করতে গেলে আর পারবেন না, বুঝে বুঝে করতে হবে কাজ। এখন যদি আমরা এটাকে একটু রিলোড করে দেখেন, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটের মতোই চলে আসছে, ওটা যেটা আছে না, ওটার মতোই অনেকটা, কিন্তু এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, দেখছেন। আমাদের এটা 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 তিনটাই সেম সাইজ হয়ে যায়নি, আমার এটাকে একটু কন্ট্রোল করতে হবে। আচ্ছা, কন্ট্রোল করার আগে আমরা আরেকটা কাজ করি, আমাদের ওখানে বর্ডারগুলো যেগুলো আছে ওগুলো একটা দাগি আছে, মাঝখানে এই যে একটা করে গ্যাপ আছে দেখছেন ফাঁকা, এটা চাইলে কিন্তু আমরা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। এটাকে রিমুভ করার জন্য আবার আমাদের সেই প্রথমে চলে আসতে হবে আমাদের টেবিলের মধ্যে এবার নতুন একটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেল স্পেসিং, ঠিক আছে। এটা দিয়ে ইকুয়াল করে কোটেশনের মধ্যে বলে দিতে হবে 0, ঠিক আছে। সেল স্পেসিং কথাটা লিখতে হবে, স্পেলিং সব সময় ঠিক রাখতে হবে, এগুলোতে মিস্টেক মানে কাজ হবে না। ইকুয়াল দিয়ে বলে দিতে হবে 0, তাহলে আমাদের সেলগুলোর মধ্যে যে স্পেসটা আছে ওটা রিমুভ হয়ে একটা রেখা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মোবাইলে কিন্তু HTML ইমুলেটর আছে অ্যান্ড্রয়েডের জন্য, আপনারা চাইলে কেউ নামিয়ে মোবাইলেও HTML প্র্যাকটিস করতে পারেন, যাদের ইচ্ছা করে নিতে পারেন। হ্যাঁ, দরকার আছে নিয়ে নিন, সার্চ করলেই পাবেন।
লিখবেন হচ্ছে HTML এডিটর, তাহলেই পাবেন। ভুরি ভুরি আছে। এখন আবার PHP ডাটাবেস রিলেটেড সব কাজ করা যায় অ্যান্ড্রয়েড মোবাইলেও, ঠিক আছে। আমরা যদি এখন একটু রিলোড করে দেখেন এইগুলো চলে গেছে, এখন মোটামুটি ওইটার মতোই কিছু একটা আসতে যাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের টার্গেটটা হচ্ছে এইটাকে ছোট করা। ছোট কি করতে হবে? হাইট ছোট করতে হবে না উইডথ ছোট করতে হবে? উইডথ। তাহলে আমি উইডথটা বলে দিছিলাম অলরেডি। এটা প্রথম যেটা আছে এটার উইডথ হবে 150 পিক্সেল, এটার উইডথ হবে কত? 150। তাহলে আমি প্রথমটাতে আসলাম, এই যে ফার্স্ট যেটা আমাদের থার্ড রোর আমাদের ফার্স্ট কলাম, এটা ফার্স্ট কলাম মানে আমাদের ফার্স্ট টিডি যেটা সেটা কিন্তু ফার্স্ট কলাম, সেটার একটা উইডথ প্রোভাইড করব, ঠিক আছে। উইডথ বলে দিলাম, উইডথটা হবে 150 পিক্সেল, ঠিক আছে। উইডথটা বলে দিলাম আমি 150 পিক্সেল, ঠিক আছে। এরপরে সেভ করে যদি আমি এটাকে একটু রিলোড করি, দেখেন এটা ছোট হয়ে গেছে, বাট এখানে এটা আবার বড় হয়ে গেছে। ছোট হলো, বাকি যেটুকু জায়গা ছিল এনারা দুইজন ভাগাভাগি করে নিয়েছেন, ঠিক আছে। এটাই ঘটনা ঘটে। আপনি জায়গা ছেড়ে দিয়েছেন তো কি হয়েছে, বাকি জনেরা আবার ভাগাভাগি করে নিচ্ছে। তাদেরকে আবার সাইজ করার জন্য যে কাজটা করতে হবে, এখানে আবার আপনাকে একটা উইডথ প্রোভাইড করতে হবে। সেটার জন্য আমরা কোথায় উইডথ দিতে হবে? লাস্টেরটা, তাই কি না? এটাতে আমরা একটা উইডথ দিচ্ছি, সেটা বলে দিলাম আবারও 150 পিক্সেল, ঠিক আছে। এরপরে সেভ করে যদি রিলোড দেই, দেখেন আমরা কিন্তু উইডথ প্রোভাইড করছি এটার, একটু সামনের দিকে খেয়াল করেন, আমরা কিন্তু প্রদান করছি এটার উইডথ শুধুমাত্র এইটা, ঠিক আছে। কিন্তু আমরা রিলোড করার পরে দেখেন উপরেরটাও কিন্তু ছোট হয়ে গেছে। এটা হচ্ছে টেবিলের 3 নাম্বার একটা বৈশিষ্ট্য ছিল, মনে আছে? টেবিলের যে কোনো একটা রোয়ের কোনো একটা কলামের আমরা যদি উইডথ প্রোভাইড করি, ওই বরাবর যতগুলো কলাম থাকবে সবগুলো কলামের উইডথ কমবে, আর যদি বাড়ায় তাহলে বাড়বে। তবে এখানে একটা কথা আছে, ম্যাক্সিমাম উইডথ যেটা থাকবে সেটাই কাজ করবে। আমরা যেরকম আউটপুট চাচ্ছিলাম ওই যে ওটা কিন্তু আমাদের রেডি, ঠিক আছে। আচ্ছা, সামনের দিন আমরা এর থেকে আরেকটু ডিপলি কাজ করব, সেটা হচ্ছে নেস্টেড লেআউট, নেস্টেড টেবিল লেআউট, ঠিক আছে। আমাদের 5:58-তে শেষ হয়ে গেছে, 6টা বাজেনি। আচ্ছা, নোটপ্যাড ওপেন করেছি এবং ভিডিওটাকে ক্লোজ